মা অসুস্থ, ছোট ভাইকে ফোন দিয়ে কয় বড় ভাই মা তো অসুস্থ, কয় গ্রামের ওই চটকাশি গ্রামের যে ডাক্তার আছে, গ্রাম্য ডাক্তার, ওর কাছ থেকে একটা না পা প্যারাসিটামল নিয়ে দে, ঠিক আছে বলে। কথা বোঝেন নাই? আর যখন শ্বশুর শাশুড়ি অসুস্থ হয়, শালি একটা ফোন দেয়, হ্যালো দুলাভাই। দুলাভাই তো রসির কথা পায়, হ্যাঁ কি হয়েছে? বলতেছে আম্মা অসুস্থ। আম্মা অসুস্থ, তুই এখনো ঘরে বসে রয়েছিস, তাড়াতাড়ি বল। চটকাশি গ্রামে কোনো ডাক্তার চলবে না, গোপালপুর চলবে না, টাঙ্গাইলে চলবে না, সরাসরি ঢাকা সবচাইতে ভালো প্রাইভেট ক্লিনিক নিয়ে আসবি, যত টাকা লাগে আমি আসি। ফকিন্নির বেটা, নিজের বাপ মা অসুস্থ হলে একটা না পা ওষুধ পায় না, আর শ্বশুর শাশুড়ির জন্য প্রাইভেট ক্লিনিক খোঁজে। কথা কন না কে আছে না নাই? তার ভিতরে ভেজাল আছে। কি আছে? কারণ ওই যে ফোন দিছিল প্রথমে ছোট ভাই, এখন ফোন দিছে কি? কি ওই যে শ্বশুর বাড়ি গেলে দেখবেন বইয়ের সাথে শালি আপন, বইয়ের সাথে কি বউয়ের সাথে শালি যেরকম মাথা টিপে দেয়, মাথা চুলের ভিতরে হাত দিয়ে মাথা টিপে দেয় আর গুনগুন করে গান গায়, রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতি, শালি রে না দেখলে দুলাভাই হয় অস্থির। আছে না নাই? ওগুলো বাদ দেয়া, নিজের বাপ মাকে আগে খেদমত করে, নিজের ছোট ভাইকে সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে এইবার তুমি একটা গান শুনতে পারো। চাই যারা পিছনে আসবে তারা পিছনে বলবে, একটু সামনের গুলি ভিজে গেছে নাকি? ভিজে নাই? তাহলে একটু কষ্ট করে একটু আপনারা একটু আগে আসেন, পরিবেশটা একটু সুন্দর করে দেন। আমি চাই নবীর প্রেমিক যারা আর তারা বাইরে থাকতে পারবো না, নবীর প্রেমিকদেরকে নিয়ে আমরা একটা শান গাবো একসাথে। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলেন ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো একসাথে, প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো, ওরে খুদার নূরে পাহাড় জালে তো জালে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো। এই যুবক ভাইরা আওয়াজ দাও, দরকার আছে না নাই? একসাথে বলো আছে না নাই? আজকের মাহফিল যুবকদেরকে নিয়ে, যুবকদের একটু কথা বলতেই হবে, কতক্ষণ ঠিক কিনা? তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন,
মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন ওরে কেমন কইরা বুঝবে রে সে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটালে যুগ জামানায় ডিজিটালে যুগ জামানায় লাখ তার মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই আল হক মুররুন সত্য কথা একটু দিতে লাগবে বলা যাবে তো ভাই একসাথে বলেন বলা যাবে যেটা সত্য সেটা বলতেই হবে কতক্ষণ ঠিক কিনা সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে এটা অন্যায় এটা করতে দেওয়া যাবে না কতক্ষণ ঠিক কিনা একজন সুদখোর সুদ খাইতেই পারে আমি কি তার বিরুদ্ধে বলতে পারবো না কতক্ষণ বলতে পারবো না আওয়াজ দেন বলতে পারবো কি পারবো না ভাই প্যান্ডেল তো ভরে গেল একটু এই ফাঁকা জায়গা যদি না রাখি আর একটু ভালো লাগবে ভাই আমি একজন মুসাফির অনেক কষ্ট করে আসছি প্রতিদিন প্রোগ্রাম আর দিনের বেলায় মাহফিল করে কিন্তু আপনাদের এখানে ঢুকছি সবাইকে একটু বসার সুযোগ করে দেন যাতে হ্যাঁ একটু সামনের দিকে আগান ভাই একটু কষ্ট করে আসেন আমার মুরব্বী বাবাদেরকে কষ্ট দেওয়াটা ঠিক হচ্ছে না তারপরে প্যান্ডেলের নির্ভর করেই কথা বলতে হবে এই ঠান্ডার রাত্রে নেক বাপের নেক বেটা ছাড়া তারা তার বাইরে থাকবে না পাগলের মতো ছুটে আসবে আল্লাহ পাগলদেরকে কবুল করুক সবাই কোন আমিন আর একটু সরে কোন আমিন আমার পূর্বে যারা আলোচনা করছে ওনাদের আলোচনার দিকে আমি একটু আলোচনা ফিনিশিং দিতে চাই আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন এক এক বক্তা এক এক ধরনের কথা বলছে আমিও বলবো তবে আমার বলার ধরনটাই একরকম অন্যজনের এক একজনের এক এক রকম কতক্ষণ ঠিক কি একজন সার দিয়ে কথা বলে আর একজন সার দিতে পারে না একজন সূরা ৩ এর তাফসীর করতেছে ওয়াতিন ওয়া যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাসাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িমিন আল্লাহ সুন্দর করে উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে কতক্ষণ ঠিক কি হায়রে মানুষ খুশি আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে মানুষ খুব খুশি আল্লাহ কিন্তু এই কথাও কোরআনে বলছে উলাইকা কাল আনআম এই মানুষকে আল্লাহ বলছে সারি পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ কথা বল না কে সত্য কথা বলা যাবে না একসাথে কোনো বলা যাবে না একটা কুকুরের ভিতর আদব আছে একটা কুকুর খাইতে বসলে খায় আর হাগার সময় হাগে কতক্ষণ ঠিক কিনা আর মানুষ নামের কিছু বেয়াদব আছে ওরা বাথরুমের ভিতর বসে বসে আকিস বিড়িটা নেয় না রাগ করতেছে কথা যদি এসে যায় বলা যাবে না ভাই একজন খাইতেই পারে কিন্তু আজকের মাহফিলটা শোনার পর তো আল্লাহ তাকে হিদায়াত দিতেও পারে আজকের মাহফিলের ওসিলায় আল্লাহ মাফ করতে পারে কি পারে না জোরে কোন পারে কি পারে না সব কিছুর মালিক কে আর একটু জোরে কোন কে বাইরের কোনো কথা আসবে না সাইলেন্ট সবাই নীরবতা পালন করবে আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার একসাথে বলেন আসমান কার আল্লাহ একসাথে বলেন আপনারা যদি কথা বলেন তাহলে আমি ওয়াজ করতে পারবো ভাই আপনারাই যদি আমার আগে ঘুমায় যান আমার চোখে তো আরো ডাবল ঘুম প্রতিদিন রাত্রে চিল্লাচিল্লি দিনের বেলায় চিল্লাচিল্লি আমার তো ঘুম আরো বেশি আপনারা কথা না বললে কিন্তু আমি আর আপনি সভাপতি নাকি আপনি আলহামদুলিল্লাহ আমি যদি ঘুমায় যাই একটু ডাক্তার দিয়ে না অবশ্যই ঘুমায় গেছেন কারণ জনগণ যদি কথা না কয় তাহলে আমি কিন্তু ঘুমায় যাবো হ্যাঁ এবার আপনারা রেডি সবাই রেডি কারা কারা ওয়াজ শুনবেন না একটু হাত তুলে দেখান
ভুলে গেছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর যেন ভুল না হয় এটা কিন্তু সজাগ করা হলো। আসমান কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আমি কার? আপনি কার? সব কিছুর মালিক কে? আসমান কার? জমিন কার? সম্পদ কার? বাড়ি কার? গাড়ি কার? বউ কার? আবার ভুল করলেন? আপনি নাই? হ্যাঁ এবার আসমান বানাইছে কে? আল্লাহ। চলেন যাই কোরআনের ভিতর আল্লাহ কি বলছে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাবুতি ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুরা সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া আরে এত সুন্দর করে সাত আসমান আমার আল্লাহ জমিনটা সাজায়া দিছে রে ভাই। জীবনে তো অনেক অশুনলে অনেক সময় দিছে, আজকের অষ্টা শুই না যাও। আসমানটা আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছে, সাত আসমান জমিনটা কত সুন্দর করে সাজাইছে। এইবার আপনি মাঠের মধ্যে বইসা রইলেন, দোকানের মধ্যে বইসা রইলেন, বাড়ির ভিতর বইসা রইলেন, গাছের নিচে বইসা রইলেন, আপনি যেইখানেই থাকেন না কেন মনের ভিতর ভালো লাগে না? একটু আসমানের দিকে তাকাই একটু কল্পনা করবেন না, আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছো, এত সুন্দর করে সাজাইছো, তোমার সৃষ্টি এত সুন্দর, না জানি আল্লাহ তুমি কত সুন্দর, কথা কোন ঠিক কি না? এই কল্পনাটাও যদি কোনো মানুষ করতে পারে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী কয় তারা আমল নামায় 1 বছর নয় 2 বছর নয় 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সব, সেই সব আমার আল্লাহ জাগাই দিয়ে দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার আল্লাহ আসমান বানায়া জমিন বানায়া সুন্দর করে ঝিকিমিকি নদী দিলেন, গাছ দিলেন, পাখি দিলেন, তরুলতা দিলেন, কত কিছু বানাইলেন। আল্লাহ কয় আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইলাম যে জাতি দুনিয়ার বুকে আইসা আমার আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে, ওরা খাবার খায় না, ওরা তো বাজারে যায় না। আল্লাহ কয় আমার কাছে মজা লাগে না, ও জিবরাইল রে আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই যে জাতি দুনিয়ার বুকে যাইয়া বাজার করবে, ওরা সংসার করবে, ওরা বিয়া করবে, ওরা গুনাহ করবে, আবার গুনাহ করার পরে ওরা তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন একটা জাতি আমি আল্লাহ পাঠাবো, ওই জাতি দুনিয়ার বুকে যাইয়া আমি আল্লাহর ইবাদত করব, ওরা বাজারে যাইব, সংসার করব, মসজিদে যখন আমার নামের ধ্বনি হইয়া যাইব, আজান হইব, ওরা সব কাজকর্ম ছাইরা দিয়া আমি আল্লাহকে রাজি ও খুশি করার জন্য সিজদায় লুইটা যাইব। আল্লাহু আকবার কম। এবার আপনারা বলেন নামাজের দরকার আছে না নাই? আছে। আর একটু জোরে বলেন না আছে না নাই? আছে। ভাই আমাকে আওয়াজ দিতে হবে ভাই, আমি কিন্তু কথা বললে ইন্ডিয়াতে যখন হজ করি আমি তো
আপনারা ভিডিও দেখছেন কিনা? আমি বলি ইন্ডিয়াতে বলি যে আমার সাথে জোরে আওয়াজ দিতে হবে, আপনারা যদি আওয়াজ দেন তাহলে আমি কথা বলতে পারবো। বক্তার আগে যদি শ্রোতা ঘুমায় যান তাহলে বক্তা কিন্তু তারপর ঘুমায় যায়। নাকি আপনাদের কষ্ট হচ্ছে ভাই? তাই না? আর একটু সময় দিতে পারবেন না? আপনি কি ডেকোরেশনের লোক? মাইক সাউন্ড সিস্টেমের? অন্য অন্য জায়গায় সাউন্ড সিস্টেমের লোক খালি তসবি পড়ে, আল্লাহ হুজুর সারি দিক, আল্লাহ হুজুর সারি দিক। আরে এ করতেছে হুজুর 12টা কমছে। দেখেন আমার সাউন্ড সিস্টেম ভাইকে আল্লাহ কবুল করুক, সবাই কেন আর একটু জোরে কেন আমি। এই জন্য বলছি কোরআনের প্রেম যার ভিতর আছে, নবীর প্রেম যার ভিতর আছে, তার চোখে ঘুম থাকবে না। কথা কোন ঠিক? বন্ধুরা রে আমার আল্লাহ কয় আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাবো তারা দুনিয়ার বুকে যে সংসার করবো। আল্লাহু আকবার কম। আরে এই দুনিয়াটা আল্লাহ সাজায় রে ভাই, আল্লাহ মানুষকে পাঠাইলো। কেমনে পাঠাইলো? একটা জাতিকে দুনিয়াতে পাঠাইয়া তাদেরকে উঠায় নিল। কতক্ষণ ঠিক কিনা? এরপরে আল্লাহ মানুষে পাঠাইলো। ভালো করে শুই না নাও, আল্লাহ সেই মানুষে পাঠাই আছে রে ভাই, এই মানুষকে আমার আল্লাহ সময় দিয়ে দিল। ওই জাতি কিন্তু বাজার যায় না, ওই জাতি কিন্তু টেনশন করে না, ওই জাতি কিন্তু গুনার কাজে লিপ্ত হয় না, অথচ আমরা গুনার কাজে লিপ্ত হই। কতক্ষণ ঠিক কিনা? এত গুনাহ করলাম রে ভাই, তারপরেও তো আমাদের আযাব হইল। মসজিদে আজানও হয়, আমরা মসজিদে যাই না, অথচ আমার গলায় রশি দেওয়া হয় না। কতক্ষণ ঠিক কিনা? কেন 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 দেওয়া হয় না রে ভাই? ভালো করে শুই না নাও, এই জবানটা আল্লাহ এত সুন্দর করে বানাইলো। বলা হলে এই জবান দিয়ে সত্য কথা বলবা। আসিদুকি ইনজি ওয়াল কিসবি ইহলুকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কতক্ষণ ঠিক কিনা? আরে এই জবান দিয়ে কত মিথ্যা কথা বললাম, যেই জবান দিয়ে আল্লাহর নাম নেওয়া দরকার ছিল রে ভাই, যেই জবান দিয়ে কোরআন তেলাওয়াতের দরকার ছিল, ওই জবান দিয়ে মিথ্যা কথা বললাম, ওই জবান দিয়ে সুদের ব্যবসা করলাম। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমি আল্লাহ মানুষ বানাইতে চাই, সর্বপ্রথমে মাটির প্রয়োজন। আল্লাহু আকবার কম। আরে কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল তাড়াতাড়ি যা, আমি আল্লাহর জন্য মাটি নিয়ে আসবা, আমি আল্লাহ মানুষ বানাইতে চাই। আল্লাহু আকবার কম। এইবার মাটির প্রয়োজন রে মায়া, আমার টাঙ্গাইল জেলাবাসীরা ভালো করে শুইনা দাও, চককাশি মধ্যপাড়া উত্তরপাড়া বাসীরা, পল্টন পাড়াবাসীরা ভালো করে শুইনা নাও। আল্লাহ কয় জিবরাইল আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা মাটি নিয়ে আয়। এইবার জিবরাইল মাটি আনার জন্য রওনা হলো। আল্লাহু আকবার কম। আরে জিবরাইল আইছে রে ভাই, মাটি নিব জমিনে, আর মাটি কান্দে, মাটি কান্দে আর কয় জিবরাইল, ও জিবরাইল আমারে নিও না, আমারে নিও না, আমারে নিও না। জিবরাইল মাটির কান্দন দেখা মায়া লাইগা গেছে রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা। জিবরাইল এইবার বলে কারণ কি, তুমি কেন কান্দো? মাটি কান্দে আর কয় জিবরাইল আমারে নিও না, আমারে নিও না। জিবরাইল বলে কেন নেব না? বলে আমারে যদি না ওরে জিবরাইল, আমার আল্লাহ আমার দিয়ে মানুষ বানাইব, এই মানুষ দুনিয়ার বুকে যাইয়া মিথ্যা কথা কইব, এই মানুষ মিথ্যা কথা কইব, এরা সুদের ব্যবসা করব, এরা এক ভাই আর এক ভাইয়ের মাথার উপর বাড়ি দিব। কতক্ষণ ঠিক না? আছে না নাই? আছে। কতক্ষণ নাকি আছে না নাই? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কতক্ষণ ঠিক কিনা?
এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ঠিক আছে না উচিত কথা কওয়া যাবে না ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মুক্কাতে যাই নামে রাগে লাগাই গাজী সাপ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মুক্কাতে যাই নামে রাগে লাগাই গাজী সাপ চা দোকানে বসে গাজী টেলিভিশন চাই বাইরে চা দোকানে বসে গাজী টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে ফাদুটি নাচাই কথা কয় না ঠিক আছে না নাই আছে নাকি কষ্ট হইতেছে না আপনারা হ্যাঁ না এমনি আল্লাহ কি বানাইবো জোরে কোন কি আরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্ধরে মন মদিনার শোনে কতক্ষণ ঠিকই না বন্ধুরা রে আমার মহিলাদেরও কিন্তু এই ওয়াজের ভিতর বুঝ আছে ভালো করে শুনতে হইব রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার এইবার জিবরাইল মাটির কান্দন দেখা মায়া লাগে গেছে আল্লাহু আকবার কোন মাটি কান্দে আর কই জিবরাইল রে ও জিবরাইল আমার নিও না রে জিবরাইল আমার যদি দেওয়া হয় আল্লাহ আমার দিয়া মানুষ বানাইবো এই মানুষ রে আল্লাহ তাআলা হিসাব নিকাশ নিব এই মানুষ যদি জাহান্নামী হয় ও জিবরাইল আমার আল্লাহ জাহান্নামের ভিতর দিয়ে এমন জ্বালান জ্বালাইবো যে আগুনের তাপ আমি সইতে পারবো না জিবরাইল আমারে নিও না রে জিবরাইল আমারে নিও না আমার মুরব্বি বাবারা জাহান্নামের জ্বালানি হইব কি জানোনি রে বন্ধু জানোনি এইবার লাকড়ি দিয়ে কিন্তু জাহান্নাম জ্বালাইবো না এইবার খের দিয়ে কিন্তু আমার আল্লাহ জাহান্নাম জ্বালাইবো না বাঁশ দিয়ে কিন্তু আল্লাহ জাহান্নাম বানাইবো না আমার আল্লাহ তাআলা এই গাছ কেটে কিন্তু জাহান্নামের জ্বালানি বানাইবো না আল্লাহ কি দিয়ে বানাইবো ভালো করে শুনে নাও কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বললেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন আল্লাহ কয় জাহান্নামের জ্বালানি হইব মানুষ আর পাথর রে ভাই আর কিছু হইব না আমার আল্লাহ জাহান্নামের জ্বালানি বানাইব রে বন্ধু মানুষ আর পাথর দিয়া জাহান্নামের আগুন জ্বালাইব এরাই হবো লাকড়ি কথা বুঝতেছেন নি বোঝা যায় তো নাকি আবার কষ্ট পাইতেছেন ওই দেখেন মুরব্বী মানুষ আহা কত ধরো ধরো অসুস্থ তার সাথে পাওয়া যাবে আল্লাহু আকবার আসছে আগে কিন্তু
বসেন বসেন। এবার একসাথে আমি ওয়াজ করবো, মাঝে মাঝে পরীক্ষা করবো যা ঠিক আছে কিনা। এবার একসাথে বলেন, জাহান্নামের জ্বালানি হবে কয়টা? কি কি? ভালোই না পারে। হ্যাঁ ইনশাআল্লাহ এলাকাটা দেখুন না গুনা কাম হয়ে গেছে আজকে। আমলে সালেহ করে আল্লাহ কবুল করুক সবাই করে আমিন। আরেকটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার জিবরাইলের ভিতরে মায়া লাগে গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জিবরাইলের ভিতরে মায়া লাগে গেছে রে টাঙ্গাইল জেলাবাসীরা। জিবরাইল কয় আমি তোরে ছাইরা দিলাম। এইবার আল্লাহর কাছে জিবরাইল কান্দে আর কয় আল্লাহ মাটির কান্দন দেখে আমি জিবরাইলের ভিতর মায়া লাগে গেছে। আল্লাহু আকবার। কোন আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল তুমি বসে যাও। এইবার আমার আল্লাহ পাঠাইয়া দিলেন মিকাইল। আল্লাহু আকবার। কোন আরে মিকাইল যখন আসে জমিনে মাটির ভিতরে ভাই, মিকাইল যখন তা বাবার উপরে বন্ধু, এইবার জমিনে কান্দে আর কয় মিকাইল আমার নিও না। ও মিকাইল আমার আল্লাহ আমার দিয়া মানুষ বানাইয়া এই মানুষ যদি পাপ কাজ করে ওদেরকে আল্লাহ জাহান্নামে জ্বালাইব। আমি জাহান্নামে তাপ সহ্য করতে পারবো না। আমার নিও না রে মিকাইল, আমার নিও না। মিকাইলের ভিতর মায়া লাইগা যায়, মিকাইলও চইলা যায় রে। এইবার আল্লাহ পাঠায়া দেয় ইসরাফিল আলাইহিস সালামকে। আল্লাহু আকবার। আরে ইসরাফিল আবার কেমন রে ভাই? আমার আল্লাহর ডিউটি কেমনে পালন করে কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করা হয়। আমার আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফান। এমন একটা সময় আসবে আমার আল্লাহ বলবে কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। কথা কোন ঠিক কিনা? ইসরাফিল আলাইহিস সালামের হাতে আমার আল্লাহ একটা সিংহা দিয়েছে রে ভাই। কুরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ উল্লেখ করলেন তার হাতে আল্লাহ একটা বাঁশি দিয়ে দিলেন। এই বাঁশিটা নিয়ে তিনি কি করলেন, উপর দিকে এরকম ভাবে সিংহটা দইরা ঠোঁটের মাঝখানে নিয়ে এরকম ভাবে আসমানের দিকে তাকাইছে। আল্লাহু আকবার। এই যে তাকাইছে রে, কিয়ামতের আগ পর্যন্ত একটা মিনিটের জন্য এই বাঁশি নামাই না, একটা সেকেন্ডের জন্য নিচের দিকে তাকাই না। আল্লাহু আকবার। কেমন ডিউটি পালন করে রে ভাই? আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছে, আজকে আমার আল্লাহর ডিউটি পালন করার কথা, অথচ আমরা ডিউটি পালন করতে পারি না। কথা কোন ঠিক কি না? আল্লাহ কেন বানাইছে আমাদেরকে এটাও আমরা বুঝলাম না। আমার মুরব্বী বাবারা যুবকের দলেরা রাগ করে না, কথাগুলো বইলা যায়। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে সূরা যারিয়াত আয়াত নম্বর 56, সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কেন বানাইছে মানুষকে? একটা উদ্দেশ্য আছে না নাই? আজকের মাহফিল চক্কাশী যুব সমাজের উদ্যোগে ৬ষ্ঠতম বার্ষিক ওয়াজ মাহফিল। এই ওয়াজ মাহফিলের এদের একটা উদ্দেশ্য আছে না নাই? আছে। এটা উদ্দেশ্য ছাড়া কোনো কিছু হয় না। উদ্দেশ্য ছাড়া কোনো কিছু করা হয় না। কোনো কিছু করে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যেই কোনো কাজ করেন না কেন সেই কাজটার আগে কি আছে? নিয়ত করতে হয়। বন্ধুরা রে আমার আল্লাহ বলে আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিরে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ।
এবারে একসাথে বলেন ইবাদত চলবে কার? আর একটু জোরে কোন কার? খিদমত করব কার? এরকম ভুল করলেও না। খিদমত চলবে কার? মা বাবার। জোরে কোন কার? আরো জোরে কোন কার? মা বাবার খিদমতের দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? যেই সন্তান বাপ মায়ের খিদমত করতে পারে না, ও মসজিদ মাদ্রাসা কবরস্থান ঝাঁকানা করে মক্কা মদিনার ইমামের সাথেও যদি বন্ধুত্ব করে কোনো লাভ হইব না। নাউজুবিল্লাহ। অনেক সন্তান আছে নিজের বাপ মা ভাত পায় না, নিজের বাপ মায়ের ভাত দিতে পারে না, শ্বশুর শাশুড়ির জন্য ব্যস্ত। এই যারা সত্য এটা বলবেন না, আছে না নাই? আছে। আমার বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না। কিছু মানুষ আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেবো না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়াইবে। আছে না নাই? কথা বল নাকি মুরব্বী বাবারা? যেটা সত্য সেটা তো বলতেই হবে। এও আজকে আমি একা করছি। আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। হুকুম কার? আল্লাহ। একসাথে বলেন কার? আজকে সেই বাপ মায়ের বাদ দাও না। যুবক মাহফিলের আয়োজন করছো, ভালো করে শুনে নাও। বাপ মায়ের খেদমত যারা করবে না, দুনিয়া এবং আখিরাতে তাদের কোনো শান্তি পাবে না। কতক্ষণ ঠিক? তুমি বাপ মায়ের ভাত না দিয়া এই চটকাশি গ্রাম থেকে তুমি চলে যেয়ে তুমি গোপালপুর থানায় হোক, টাঙ্গাইল জেলায় হোক, অথবা ঢাকা শহরে হোক, তুমি 2 তলা 3 তলা বিল্ডিং এর মালিক হতে পারো, মাগার সুখ পাইবা না। কতক্ষণ না গে? আমি কি দাওয়াতের বিরুদ্ধে বলতেছি? অনেকে আবার মনে মনে ভাবতে পারে হুজুর মনে হয় মানুষ মরে গেলে, বাপ মা মরে গেলে মনে হয় এই যে দোয়া করে যে খাওয়ায়, হুজুর মনে হয় এর বিরোধিতা করতেছে। আমি বিরোধিতা করি নাই। এই যারা খায় কিছু মানুষের জিভে বড় হয়ে গেছে, এই জন্য কথাগুলো বলতে হয়। কিছু হুজুর আছে এরা ওই অনুষ্ঠানে যায় আটটা করে খায়। কিসের গোশত দেয়? সেই মজা, মানে খায় আর দোয়া করে আল্লাহ। এই চটকাশি গ্রামে আমার আব্দুর রহিম ভাই গরু জবাই করে আমাদের খাওয়াইতেছে। আল্লাহ, আমার আব্দুর রহিম ভাই প্রতি বছরই এরকম গরু জবাই করে খালি খাওয়াইবো, আমরা খালি খামু আর খামু। কথা কন না? ওই হুজুরের উচিত ছিল মজলিসের ভিতর বসে সর্বপ্রথমে ডাক দেবে, আব্দুর রহিম ভাই আসো, তুমি এত বড় অনুষ্ঠান করতেছো, সব ঠিক আছে, জানতে চাই তোমার বাপ মা বাচ্চা থাকতে বাদ দিছো কিনা, তাই কো। একটা ধরেন বাকি 10টা ভালো হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পারার লগড়েকে মোহনা মাগার, মরলে খাওয়াও পারার লগড়েকে। আসে না নাই? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পারার লগড়েকে মোহনা মাগার, মরলে খাওয়াও পারার লগড়েকে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমি বলছি সর্বপ্রথমে সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে। এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? তাহলে এগুলি কি বলার, এগুলি সমাজতান্ত্রিক কথা বলার দরকার আছে না নাই? যেই সন্তান বাপ মায়ের ভাত দেয় না, শ্বশুর শাশুড়ির খেদমতে পাগল, আপনি দেখেন, তথ্য নিয়ে দেখেন, আমি যা বলতেছি এটাই সত্য, তোমার ভিতর ভেজাল আছে। কি আছে? আজ মা অসুস্থ, ছোট ভাইকে ফোন দিয়ে কয়
বড় ভাই মা তো অসুস্থ, কই গ্রামের ওই চটকাশি গ্রামের যে ডাক্তার আছে, গ্রাম্য ডাক্তার, ওর কাছ থেকে একটা না পা প্যারাসিটামল নিয়ে দে, ঠিক হয়ে যাবে। কথা বোঝেন নাই? আর যখন শ্বশুর শাশুড়ি অসুস্থ হয়, শালি একটা ফোন দেয়, হ্যালো দুলাভাই। দুলাভাই তো রসির কথা পায়, হ্যাঁ কি হয়েছে? বলতেছে আম্মা অসুস্থ। আম্মা অসুস্থ, তুই এখনো ঘরে বসে রয়েছিস, তাড়াতাড়ি বল। চটকাশি গ্রামে কোনো ডাক্তার চলবে না, গোপালপুর চলবে না, টাঙ্গাইলে চলবে না, সরাসরি ঢাকা সবচাইতে ভালো প্রাইভেট ক্লিনিক নিয়ে আসবি, যত টাকা লাগে আমি আসি। ফকিন্নির বেটা, নিজের বাপ মা অসুস্থ হলে একটা না পা ওষুধ পায় না, আর শ্বশুর শাশুড়ির জন্য প্রাইভেট ক্লিনিক খোঁজে। কথা কন না কে? আছে না নাই? তার ভিতরে ভেজাল আছে। কি আছে? কারণ ওই যে ফোন দিছিল প্রথমে ছোট ভাই, এখন ফোন দিছে কি? কি? ওই যে শ্বশুর বাড়ি গেলে দেখবেন বইয়ের সাথে শালি আপন, বইয়ের সাথে কি? বউয়ের সাথে শালি যেরকম মাথা টিপে দেয়, মাথা চুলের ভিতরে হাত দিয়ে মাথা টিপে দেয় আর গুনগুন করে গান গায়, রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতি, শালি রে না দেখলে দুলাভাই হায়া যায় অস্থির। আছে না নাই? গা ওগুলো বাদ দেয়া, নিজের বাপ মাকে আগে খেদমত করে, নিজের ছোট ভাইকে সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে এইবার তুমি একটা গান শুনতে পারো। নামাজ পড়ো রোজা করো, নামাজ পড়ো রোজা করো, করো রে জিকির, ইমাম রে না দেখলে মুসল্লি হয়া যায় অস্থির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয়া যায় অস্থির। কথা কোন ঠিক? আপনার মনে রাগ করছেন নাকি? তাই না? একটু আরেকটু যাই নাকি কোন ভাই? কয় তিনটা বলবো, আমি ঘর থেকে বলে আইছি ভাই, আমাকে একটু টাইম কম টম দিয়া প্রতিদিন কষ্ট করে একটু ঘুমাইতে দিয়ে। আল্লাহ একবার কোন। এইবার জিব্রাইল চলে আসে, মিকাইল চলে আইছে রে ভাই। আল্লাহ কয় ইসরাফিল, এইবার কি আসলো? চলে আসলো ইসরাফিল আলাইহিস সালামের কাছে পাটি কান্দারে, কয় ইসরাফিল আমারে নিও না, আমারে যদি না হয় আল্লাহ মানুষ বানাইব, এই মানুষ যদি জাহান্নামে যাই রে ইসরাফিল, ওই জাহান্নামের তাপ সইতে পারবো না, আমারে নিও না, নিও না। মাটির কান্দন দেখে তার ভিতর মায়া লাগা যায়। এইবার তিনিও যখন চলে আসে, আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল, যাও যাও যাও, তুমি যাও মাটি নিয়ে আসবা। আল্লাহু আকবার। মালাকুল মউত আজরাইল কয় আল্লাহ মাটি আনবো কতটুকু, কত পরিমাণ মাটি আনতে হইব? আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল রে, এক মুষ্টি মাটি আনতে হবে। আল্লাহু আকবার। আরে এক মুষ্টি মাটি দিয়া আমার আল্লাহ সেইনা সেইনা মানুষ বানাই এ আদি ভোরে। আল্লাহ কয় ও মালাকুল মউত আজরাইল, যা 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 মাটি নিয়ে আসবা। মালাকুল মউত আজরাইল যখন জমিনের মধ্যে চলে আইছে রে ভাই, জমিনে কান্দার কয় মালাকুল মউত আজরাইল রে, আমারে নিও না রে আজরাইল, আমারে নিও না, আমারে যদি না হয় রে মালাকুল মউত আজরাইল, আমার আল্লাহ আমার দিয়ে মানুষ বানাইব, এই মানুষ পাপ কাজ করলে আল্লাহ জাহান্নামে দিব। ও মালাকুল মউত আজরাইল, আমি সব চাইতে বেশি ভয় পাই জাহান্নামের আগুন রে, আমারে নিও না। এইবার মালাকুল মউত আজরাইল কয় তোর কান্দন আমি বুঝি না, আল্লাহ আমারে অনুমতি দিয়ে দিয়েছে তোরে নিতেই হইব, তোর কান্দন আমার কাছে কোনো মায়া লাগবে না। এই বলে একটা থাবা মাইরা দিছে। এক থাবায় মুফাসসির কিরামরা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, তারা লিখতেছে একটা থাবার ভিতর 40 মণ মাটি আইছে। আল্লাহু আকবার। কয় মণ? কম হইল নাকি? তাহলে আওয়াজ দেন না গা, যে আপনাদের যে আওয়াজ মনে হইতেছে আরো লাগবে।
হ্যাঁ, এবার একসাথে বলবেন, আল্লাহ কি বানাবে? কি বানাবে? হ্যাঁ, এইবার মালাকুল মউত আজরাইল এক মুষ্টি মাটি আনছে রে টাঙ্গাইল জেলাবাসীরা। এক মুষ্টির মাটির মধ্যে 40 মণ মাটি চলে আইছে। আল্লাহ কয় আমার ফেরেশতারা রে, এই মাটিগুলো সুন্দর করে এইবার সারা শুরু করো। আগুন লাগে, মাটি লাগে, পানি লাগে, বাতাস লাগে। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মুক্তাসারে বইলা দেয়া যাই, ভালো করে শুইনা নাও। এই মাটি সেইনা সেইনা একটা মূর্তি বানাইছে। আদমের মূর্তি যখন বানাইয়া দিছে গো, ফেরেশতারা কয় আল্লাহ আমরা তো আদম বানাইছি। আল্লাহ কয় কই 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 আমাকে আগে দেখা। আল্লাহ নখে সাকায়া দিছে। ফেরেশতা সুন্দর করে সেইনা সেইনা বানাইছে রে ভাই। আল্লাহ ডাকে দিয়া কয় আমার কাছে তো মজা লাগে না, কি দিয়ে কি বানাইছোস, আমার কাছে তো ভালো লাগে না। এই জন্য আল্লাহ কি করলেন, আমার আল্লাহর কুদরতি হাতটা লাগাইয়া এই নাকটা তো আর একটু এরকম ভাবে হবে, নাকটা একটা টান দিলেন, ঠোঁটটা সুন্দর করে আদর করে দিলেন, চোখের উপরে হাতটা বোলাই দিলেন, পুরো মুখটার উপরে হাত বোলাই দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মানুষরা ভালো করে শুনে নাও, মানুষের মুখে আঘাত করা প্রয়োজন নাই, আঘাত করতে হয় না, ভালো করে শুনে নাও। মা বোনরা যেহেতু আলোচনা শুনতেছে, মা বোনদের একটু কথা বলার দরকার, কতক্ষণ ঠিক কিনা। এই জন্য মা বোনদের গায়েও হাত তোলা যাবে না, মা বোনদের মুখে হাত দেওয়া যাবে না, চর দেওয়া যাবে না রে ভাই, এই গালে চর দেওয়া যাবে না, ভালো করে শুনে নাও। আমার নবী বলেছে মা বোনদের মুখেও আঘাতই করা যাইব না। যদি আঘাত করতে হয় আমার নবীর শিক্ষা অনুযায়ী করতে হইব। যদি আঘাত করতে হয় মিসাক দিয়ে করতে হবে। কি দিয়া? মিসাক। জোরে কোন, বুঝেন নাই? মিসাক দিয়া যদি বাড়ি দাও তাহলে সুন্নত আদায় হইব, রুমাল দিয়া যদি বাড়ি দাও তাহলে সুন্নত আদায় হইব। কতক্ষণ ঠিক কিনা? আচ্ছা, আপনারা জানতে আইছেন না এখানে? জানার দরকার আছে নাই? তাহলে জানার জন্য তো আমি বলতেছি, একটা আওয়াজ দিবেন। তাহলে যদি মারতে হয় কি দিয়ে মারবো? আরো জোরে কম। যেটা কথা কবেন ওর ভিতরে ভেজাল আছে, বাইর যাইন, আপনি মিসাক দিয়ে মারিয়ে যাইন, খবর আছে। এখন বর্তমান ডিজিটাল যুগ। কি যুগ? বড় জোরে কোন কি যুগ হয়েছে? ডিজিটাল। বক্তাও ডিজিটাল, শ্রোতা হয়েছে বর্তমান মাথাটা। কথা কোন নাকি? আর ডিজিটাল যুগে ডিজিটাল নারী পাইছো, তুমি মিসাক দিয়ে মাইরে ওকে জাত করবে? হ্যাঁ, এই ওয়াজ কি বাড়ি চলবো? মনে করে হুজুর ওয়াজ করেছিল বাড়িতে, যা মিসাক যাই হোক, কালকে যায় যদি বউ কোনো একটা ভুল করে যা মিসাক দিয়ে বাড়ি দিবা, পিছন থেকে বাড়ি দিবা, কেউ খরচ ইয়ের কি করো না। কথা বল না কি করবো? ইয়ের কি করো না। রুমাল দিয়ে যদি বাড়ি দাও কোমনে বাতাস করতে চাও? হ্যাঁ, আমি ডিজিটাল। ওরা এই রুমাল দিয়ে মারলে ওরা কবো বাতাস করে, মিসাক দিয়ে মারলে কবো ইয়ের কি করে। ওদেরকে মারার দরকার খাইটে দিয়ে। কথা বল না কি দিয়া? এবার খাইতে দিয়া যখন একটা বাড়ি দিবেন, এবার কান্দা শুরু। সব বনে আমাকে মারতেছে, আজকে যদি তুই আমাকে মারতে মারতে মাইরে না পালাস তাহলে তুই আমার বাপ। এরকম মহিলা আছে না নাই? কথা বল না কে? স্বামীর চাইতে মহিলার পাওয়ার বেশি আছে না নাই? স্বামীরে দমক দেব। আমার বাস্তব ঘটনা, আমার নাম টাম বলা যাবে না, মানে একটা ভিডিওতে আমি বলছি, ওর কথা বলছি। এইবার ওই ভিডিওটা ও যেমনি পাইছে আর আমার ফোন দিছে, তুই এটা কইছস কে? এই জন্য নাম টাম কওয়া যাবে না ভাই। আমার এক লোক বিয়ে শাদী করছে, তো বউ মোটামুটি বউ না, বউ হয়েছে মোটামুটি, বুঝতেছেন তো, উপর লেভেলে হাই লেভেল, মানে পরে কোলে নিয়ে ঘুরতে পারবে। তো যাও, হেই বিয়ে করছে, আর বাপ এনে দিছে 7 লাখ টাকা যৌতুক। কয় লাখ? 7 লক্ষ টাকা নগদ যৌতুক। বুঝতেছেন তো তার বউ কিরকম হবে। এবার বউয়ের সাথে যদি ঝগড়া লাগেও পারে না, ঝগড়াতেও পারে না, মারামারিতেও পারে না, কথাও পারে না, কোনো দিকে পারে না। আর ঘরের ভিতরে বউ স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লাগছে। এখন ও করতেছে কি, ঘর থেকে দৌড় দিয়ে বেরোচ্ছে, বের হয়ে জুতো একটা হাতে নিয়ে দরজার সামনে এসে কই কি, এই তোরা হর, চিল্লে চিল্লে করলে আশেপাশে লোক আসে না। এবার মানুষজন এসে কই কি, তোরা হর। কই কে?
কয় শালিরে একটা দেড় দিয়ে কি ডেল দিয়ে দৌড় দিব শালিরে কি ডেল দিয়ে দৌড় দিব এখন ব্যাগ কয় কি কে দৌড় দিবে কে কো যদি আমাকে ধরে তাহলে মারি ফেলে 7 লাখ টাকা যৌতুকের বউ শাসন করার মতো ক্ষমতা নাই কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কিনা মনে জ্বলে বোম্বা দড়ি সাউ জ্বলে তার বুকে এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায় পশু পাখি জানার আগে আগে জানে মাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা আজ বইয়ের পানি পরে মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না বন্ধুরা রে আমার আল্লাহ সুন্দর করে মুখটাতে উপরে হাতটা মালিশ করে দিয়া এবার লম্বা একটা করে সংক্ষিপ্ত করে মুক্তাসার মূল পয়েন্টটা আপনাদের মাঝে বইয়া দিয়ে যায় আমার আল্লাহ রূহ দিছে ফুকাইয়া এ মুরব্বি বাবারা ভালো করে শুই না দাও এইবার রূহ কয় দিনে সৃষ্টি নাই জানার দরকার আছে না নাই একসাথে বলেন আছে না নাই রূহের জগতে আমি আপনি একই সাথে সৃষ্টি রে ভাই ভালো করে শুই না নাও যতগুলো মানুষ আদম থেকে শুরু করে এই কিয়ামত রাত পর্যন্ত যতগুলো মানুষ আসবে এই মানুষগুলো সব রূহ একই দিনে সৃষ্টি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আগেকার পোলাপান আর এখনকার পোলাপানের কোনো মিল আছে কথা কয় না আছে এইবার মুরব্বীদেরকে জিগাইবা মুরব্বীরা আমি কিন্তু প্রমাণ নিয়ে নিয়ে কথা বলি কো মুরব্বী আপনি বয়স কত 70 আপনি কয় বছর বয়সে স্কুলে গেছেন 70 বছর কয় বছর বয়সে স্কুলে গেছেন তাহলে 12 বছর বয়সে স্কুলে গেছে কয় বছর কথা কোন না কে 12 বছর বয়সে স্কুলে গেছে আর 9 বছর পর্যন্ত পিয়ানি চেনে নাই কথা কোন না কে আর আমাদের এগুলি 9 বছর পরে আরা যায় খুঁজে পাওয়া যায় না কথা কোন ঠিক কিনা বলার দরকার আছে না নাই এইবার ওই জামানার সাথে এই জামানার বলাবেন আবার কিসে পাকা এখন এই মুরব্বি দিবেন যে মুরব্বি ধরেন তো মোবাইলটা নিয়ে একটু ফেসবুক চালাতে কি দিছে খাইছে আর এখন একটু পোলা বানাইছে নাই বাপ মাও শিক্ষা দিছে পোলা বানাই একটু কানলে একটু গুনগুন করে তুমি একটু কোরআন তেলাওয়াত করে বুঝাও কোরআন তেলাওয়াত তার কানে কানে আওয়াজ দাও অথবা তার কানের ঘরে তুমি একটু আল্লাহু আকবার ধ্বনি দাও অথবা তার কানের সামনে তুমি একটু কোরআন তেলাওয়াত করে একটু বুঝায় দাও এটা তা নাই এবার দিছে কি সুন্দর করে একটা মোবাইল জাকা ডাকা গান সন্তান ওইগুলি শুনে আর ভাত খায় এবার 2 দিন পরে কি আমার ছেলেটা ভাত খায় না মোবাইল দিলে ভাত খায় তাছাড়া খায় না কি মুরব্বি রাগ করতেছেন নাকি বাবা সকালবেলা কবেন আন্দোলন করবো অনেকে আমার বিরুদ্ধে করে করুক তাতে কোনো আসে যায় না কথা কোন ঠিক যা আছে কপালে কথা বলবো সকালে ওয়াশ করবে এখন বাড়াবাড়ি কথা কোন ঠিক কিনা চলবো নি আরেকটু জোরে বলে চলবে আর আমরা কি করি আমরা সবাই মিলে করি হাই 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 অল্প বয়সের পোলা পান অল্প বয়সের মেয়েরা পাক্কা যায় পাকাইছেও তুমি ছোট থেকে দোলনা থেকে কথা কোন ঠিক কিনা কি মুরব্বি কোন যান রাগটা করে দিতেছেন নাকি নাকি আবার বাড়ির কথা মনে পড়ে গেল আচ্ছা মুইতে আসবেন না আইসেন কিন্তু না আসুক এ ঠান্ডাতে প্রসাব বেশি আসে আপনারাও প্রসাবের কথা মনে করেন না তাহলে আপনি না আসলে শীতের রাতে কিন্তু প্রসাব এগুলো বেশি চাপ দেয় মুরব্বীদের বিশেষ করে যাও আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার এইবার আমার আল্লাহ তাআলা সুন্দর করে মূর্তির ভিতর রূহ ফুকায়া দিয়ে আমার আল্লাহ কি বলে দিল
মানুষ বানাইছে আল্লাহু আকবার কম মূর্তির মানুষ রাখছে নাম রে মানুষ রাখছে নাম মূর্তির মানুষ রাখছে নাম রে মানুষ রাখছে নাম সেই মূর্তির খাইতে দিছে সুন্দর একটা মুখ রে সুন্দর একটা মুখ মূর্তির মানুষ রাখছে নাম রে মানুষ রাখছে নাম কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার আল্লাহ আদম রে বানাইয়া আল্লাহ দিল জান্নাতের ভিতরে সারিয়া আল্লাহ কয় জান্নাতের ভিতর থাকো জান্নাতের ভিতর খাইবা জান্নাতের ভিতর আনন্দ করবা জান্নাতের ফুল দেখবা জান্নাতের ফল খাইবা জিকিমিকি নদী আছে এই জিকিমিকি নদীর ভিতর দিয়ে ঘুরবা আশপাশ দিয়ে ঘুরবা প্রয়োজনে নৌকা নিয়ে ঘুরবা এই জিকিমিকি নদীর পানি আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম মনে চাইলে পান করবা আবার কি করব সুন্দর একটা পার্ক বানাইয়া রাখছি ওই পার্কের মধ্যে ঘুরবা জান্নাতের এত নাজ নিয়ামত রে টাঙ্গাইল জেলাবাসীরা আল্লাহ ডাক দিয়া কয় আদম যা মনে চাই তাই খাইবা হাদিস সাজার কিন্তু ওই গাছের নিকটে যাওয়া যাবে না আল্লাহু আকবার কর জেনে যাও যাও খালি ওই গাছের কাছে যাওয়া যাবে না বন্ধুরা রে আল্লাহ কয় আদম রে জান্নাতের ভিতর থাকবা সব খাইবা কিন্তু ওই গাছের ফল খাইতে পারবা না ফল তো খাওয়া দূরের কথা ওই গাছের নিকটেও যাওয়া যাবে না আল্লাহু আকবার কর বন্ধুরা রে আমার এইবার আদম নবী জান্নাতের ভিতরে কোন নবী কোন নবী আমাদের কি হয় আব্বা কি হয় আব্বা কত শরম করে হ্যাঁ না এটা তো বুঝবো না রাত 12টার পরে পোলাপান কিছু পোলাপান আছে দোকানে যা কয় চাচা বাবা আছে ওটা খুব বোঝে এই পোলাপান বাবা চলবে না বন্ধ হবে ইয়াবা চলবে না বন্ধ হবে নেশা চলবে না বন্ধ হবে জোরে কয় নাই তো না হ্যাঁ এবার আল্লাহ আকবার কোন কি আপনাদের কষ্ট হলে আমাকে খালি একটু বলবে দিন সাথে সাথে শেষ আমার আল্লাহ কয় আদম রে ও আদম জান্নাতের ভিতর সবকিছু খাইবা ওই গাছের নিকটে যাইবা না আদম নবী এবার পার্কে যাই রে ভাই পার্কে যায় মনটা বেজার জিকিমিকি নদীর কাছে যায় নদীর তীর দিয়ে হাঁটে ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না রে একা একা ভালো লাগে না ভালো লাগে না রে আদম নবী এইখানে যাই মনটা বেজার পার্কে যাই মনটা বেজার ফুলের বাগানে যাই মনটা বেজার কারণ কথা বলার মতো কেউই নাই কতক্ষণ ঠিক কিনা নদীর তীরে যাই মনটা বেজার আল্লাহ ডাকে দিয়া কই জিবরাইল রে ও জিবরাইল আমার আদমের মনটা বেজার আমি আল্লাহ তো সব বুঝি কতক্ষণ ঠিক কিনা ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর মনের খবর জানে কে আল্লাহ আর একটু জোরে বলেন না কে আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল আমার আদম যে জান্নাতের ভিতরে ঘুরতেছে আমার আদমের ভিতর তো ভালো লাগে না জিকিমিকি নদীর কাছে যাই মনটা বেজার ফুলের বাগানে যাই মনটা বেজার পার্কে যায় করে মনটা বেজার যেইখানে যাই সেইখানে বেজার আমি আল্লাহ বইদা বানাইছি আদমের একটা সঙ্গীর প্রয়োজন আল্লাহু আকবার কম আমার আল্লাহ তোমরা সঙ্গী দিব রে টাঙ্গাইল জেলাবাসীরা মহিলা
মানুষ কেমনে আসলো ভালো করে শুনে নাও। মানুষ মারা গেলে কি কি লাগে ভালো করে শুনে নাও, আজকের মাস থেকে শিখে যাও। এইবারে আদম নবী ঘুমাইছে, লম্বা একটা ঘটনা রে ভাই, মুক্তাসারে বইলা যায়। আমার আল্লাহ আদম নবীর পাশে রে বন্ধু, আদম নবীর বাম পাশের হাড় থেকে এইবার হাওয়া আলাইহিস সালাম রে সৃষ্টি করে। আল্লাহু আকবার কোন ওয়া খালাকনাকুম আসওয়াজা। আমার আল্লাহ মানুষ বানাইছে জোড়াই জোড়াই, কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে? আমার আদম নবীর পাশে এইবার শোয়া রাখছে আমার আল্লাহ কারে? মা হাওয়া আলাইহিস সালাম রে। আল্লাহু আকবার কোন। আরে আদম নবী ঘুমায়া রয়েছে, পাশে একটা সুন্দরী নারী। এইবার আমরা কি তার ওয়াজটা বলতে পারি? না না না, কোনোদিনও না। ভালো করে শুনে নাও। এইবার আদম নবীর যখন ঘুমটা ভাঙ্গা যায় রে ভাই, এইবার গুইরা দেখে সুন্দর একটা নারী দেখা যায়। আল্লাহু আকবার কোন। এইবার আদম নবীর ভিতর ভালো লাগা গেছে রে। আদম নবী যখন হাত বাড়ায় আল্লাহ ডাক দিয়া কয় না না না, হাত বাড়ানো যাইব না, হাত বাড়ানো যাবে না। আল্লাহু আকবার কোন। হাত বাড়ানো যাইব না। আমার আদমের পাশে যেই নারীরে রাখলাম, আগে বিয়া করতে হইব। আল্লাহু আকবার কোন। আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, ওয়াজটা কিন্তু ভালো করে বুঝে নিতে হইব। এইবার যখন জান্নাতের ভিতর বিয়া, লম্বা একটা ঘটনা। এইবার বিয়ের দেনমোহরটা কি অনেকেই কিন্তু আমরা জানি না। এই দেনমোহর কোথার থেকে আসছে? আদম নবীর থেকে আসছে। আল্লাহু আকবার কোন। কার থেকে আইছে? জোরে কোন না, কার থেকে? অনেকেই জানি না। আজকে বিয়া করবে যায়, সব কিছু ঠিক আছে, কিন্তু দেনমোহরের বেলায় নাই। কতক্ষণ ঠিক কিনা? আরে বিয়া করছে যেই ছেলে এবং মেয়ের ভাই, মেয়ে পক্ষে কয় না না না, এটা চলবে না, এটা চলবে না, এটা চলবে না। কাবিন নামা কমসে কম 5 লাখ টাকা। ছেলে তো 5 লাখ টাকা দেওয়ার মতো ক্ষমতা নাই। এইবার যখন 5 লাখ টাকা লেখা দিয়ে দিলা, এই ছেলে এবং মেয়ে বাসর ঘরে যাইব। বাসর ঘরে মেয়েটা তো আগেই ঢুকাইয়া দিছাও। ছেলে যখন ঢুকবে, এইবার মশারির আর উষা করে না। ছেলে মশারির বাইরে দাঁড়ায় রয়েছে, মনটা বেজার করে কোন সময় মেয়েটা ডাক দিবে। কথা বুঝতেছেন কি মুরব্বী? এইবার মেয়েটা মশারির ভিতরে তাইকা 1 মিনিট 2 মিনিট 10 মিনিট 5 মিনিট এরকম ভাবে অনেক মিনিট যায়। এই মগা তার বিস্তার ভিতরে ঢোকে না। মেয়ে ডাক দিয়া কয়, কারণ কি আপনি কেন ঢোকেন না? আমি যে কেন ঢুকি না তা তো তুমি জানো না। বলে ঢোকো। বলে কেন তুমি ঢুকতেছো না, কারণটা কি? বলে আমার এত দেনমোহর লেখাইছো, এই দেনমোহর দেওয়ার মতো তো আমার কাছে কিছুই নাই। তুমি যদি মাফ না কইরা দাও তাইলে তো আমি ঢুকতে পারবো না। মেয়েটা ডাক দিয়া কয়, স্বামী গো কি আর করা, দেওয়ার মতো যেহেতু নাই, তাহলে এই কি করা জান, পরে দিয়ে নি। আছে না নাই? কথা কন না কে? বন্ধুরা রে আমার, এরকম চাপ সৃষ্টি কইরেন না, ভালো করে শুইনা না। আদম নবীর যখন বিয়ে হয়ে যায়, মেয়েদের মন বোঝা যায় না। কথা কন ঠিক কিনা? এইবার মা হাওয়া আলাইহিস সালামের মনটা ছিল নরম রে ভাই, আর আমাদের মেয়েদের মনটা বর্তমান ডিজিটাল যুগে হইছে গরম। কথা কন না কে? আছে না নাই? বন্ধুরা রে আমার, এ মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে রে ভাই, এইবার আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম দুইজন আনন্দে দিন কাটায়। কত সুন্দর হাসি খুশিতে দিন কাটায়, কত মজা লাগে রে ভাই। এত মজা, এত সুখ, এত শান্তি জান্নাতে। এই সুখের মধ্যে রয়ে গেছে। এইবার ভালো করে শুনে নাও। ওই জান্নাতের দারোয়ান ছিল রে বন্ধু, একটা সাপও ছিল রে বন্ধু। ভালো করে শুনতে হইবে গাছের সাথে। এ আমার মুরব্বী বাবারা,
ইবলিস শয়তান এইবার আদম নবীরে বের করবে, কারণ আল্লাহ তাআলা আদম নবীরে সৃষ্টি করে সিজদা করতে বলছিল, সিজদা করা না করার কারণে তাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বহিষ্কার করলো, তাকে লানত করলো। কথা কোন ঠিক কি না? আল্লাহ তাকে লানত দিয়ে দিয়েছে। ইবলিস শয়তান দেখছে আমি যার কারণে অপরাধী হইলাম, তার পিছু ছাড়বো না। কথা কোন ঠিক কি না? আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে কিন্তু শুধু আদম নবীরে না, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে সবাই সে ধোঁকা দিবে। কতক্ষণ ঠিক কিনা? হাসি আসুক, মোল্লাই আসুক, যেই আসুক রে ভাই, সবার পিছনে কিন্তু ইবলিস শয়তান পিন মারবে। কতক্ষণ ঠিক কিনা? এইবার ইবলিস শয়তান জান্নাতের দারোয়ানের কাছে যায়, কয় ভাই রে ভাই, তুমি কি ভিতরে ঢুকছো না? কি করো? আমি ডিউটি পালন করতেছি, গেটের সামনে দাঁড়ায় দাঁড়ায় ডিউটি, আমার যে ডিউটি পালন দেখো, ডিউটি পালন করতেছ, ঠিক আছে। তুমি কি কিছু জানো? কি? এমন একটা কাজ আছে, এমন একটা আমল আছে, আমি 3টা দোয়া শিখে দেবো, যদি পড়তে পারো তাহলে কোনোদিন তুমি জান্নাত থেকে বের হতে পারবে না। তাই নাকি? আর কি? কার একটা লোক কোনোদিন মরবে না। কি কয়? তাহলে শিখে যাও। কেউ এমনি দেবো, আগে আমার কাজ করা লাগবে। বলে কি কাজ? বলে আমাকে একটু ভিতরে ঢুকতে দাও লাগবে। আমরা কি একটু ভিতরে ঢোকার সুযোগ দাও। ভিতরে ঢুকবে কে? দরকার, আমি তো এমনি ঢুকতে পারবো না। ওই যে সাপ আছে, ওর একটু ডাক দাও, পরে বলে দাও, পরে ওই শিখে দেবো দোয়া। ঠিক আছে, ডাক দাও। এবার সাপ, ইবলিস শয়তান কয়, সাপ রে সাপ, আমার একটু সহযোগিতা করলে তোরে আমি 3টা দোয়া শিখে দেব। সাপ লোভে পইরা যায়। সাপ কয় কিসের দোয়া? বলে আর জীবনে কোনোদিন এখান থেকে বের হবা না, কোনোদিন মরণ হইব না। সাপ কয় ঠিক আছে তাইলে দাও। বলে দিতে পারি রে সাপ, আগে আমার একটা কাজ করবা, আমার একটা কাজ করলে তোমার আমি 3টা কাজ শিখিয়ে দেব। বলে কি কাজ করতে হবে? বলে তুমি হা করবা, আর আমি তোমার মুখের ভিতর দিয়ে তোমার পেটের ভিতর চইলা যাব, আমি পেটের ভিতরে যাইয়া অভিনয় করব, তুমি শুধু মুখ নড়াইবা, তোমার মুখ দিয়ে শুধু আওয়াজ আসবে, আমি ভিতর থেকে কথা বলবো, ভিতর থেকে আওয়াজ দেব, তুমি শুধু অভিনয় করবা। কথা বুঝতেছেন? এইবার সাপের ভিতরে যখন ইবলিস শয়তান প্রবেশ করেছে রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা এইবার গাছের গোড়ার নিকটে যায়, সাপ হাউ মাউ করে এরকম ভাবে হা করে করে কান্দে। সাপের সগবিয়া টাগু বাগ কইরাই পানি পরে। সাপের কান্নার আওয়াজ পাইয়া মা হাওয়া আলাইহিস সালামের ভিতরে মায়া লাইগা গেছে। আল্লাহু আকবার কোন। মা হাওয়া আলাইহিস সালাম সাপের কান্দন দেখে এবারে 1 পা 2 পা কইরা আগায়। যাইতে যাইতে রে বন্ধু হাওয়া আলাইহিস সালাম সাপের সামনে দাঁড়ায়া যায়। আল্লাহু আকবার কোন। আরে সাপ কান্দে রে আমার টাঙ্গাইল জেলা বাসীরা। মা হাওয়া আলাইহিস সালাম এইবার সাপের দিকে তাকায়া বলে, সাপ রে তুমি কেন কান্দো জান্নাতের ভিতরে? সাপের ভিতর দিকে এবার আওয়াজ আসে রে ভাই, এটা কিন্তু সাপ কয় না, এটা ইবলিস শয়তান কয়। ও মা হাওয়া আলাইহিস সালাম আমি কেন কান্দি জানোনি? মা হাওয়া আলাইহিস সালাম কয়, সাপ রে কোনদিন তোমার এমন ভাবে কান্না করতে দেখি নাই, আজকে কেন কান্দো? বলে আমি কেন কান্দি জানোনি? আমি তো আমার জন্য কান্দি না, আমি তোমার জন্যই কান্দি। আজকে আমার কথা যদি তুমি শুনতে পারো, আমি সাপের পুরা দেহটা ঠান্ডা হয়ে যাইব, পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সার
প্রাণ দিলাম গো দয়াল দিলাম শোনো আমায়া অভিশাপ দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার সাপ অভিনয় করে রে আমার চক্কাশি যুব সমাজবাসীরা ভালো করে শুই না নাও সাপ এইবার অভিমান করতেছে অভিনয় করে করে এরকম ভাবে কান্দে আর কয় মা হাওয়া রে আমি তো আমার জন্য কান্দি না আমি তোমার জন্য কান্দি হাওয়া আলাইহিস সালাম কয় সাপ রে আমার জন্য তুমি কেন কান্দো সাপ কান্দারে কয় আমি কেন কান্দি জানো নি আমি কেন কান্দি জানো নি বলে কেন কান্দো বলে তুমি তো জান্নাতের ভিতরে রইছো আল্লাহ বইলা দিছে হাদিস সাজারা এই গাছের নিকটে আসা যাইবো না এই গাছের ফল খাওয়া যাইবো না বলে হ্যাঁ বলে কেন বলছে জানো নি বলে কেন বলছে বলে এই গাছের যদি ফল একবার খাইতে পারো রে মা আর জীবনে কোনোদিন তোমরা জান্নাত থেকে বের হইতে পারবা না হাওয়া আলাইহিস সালাম কয় তাই নাকি বলে হ্যাঁ এইবার তুমি নিজেও খাইবা হাওয়া আলাইহিস সালাম রে শিখায় দেয় মারে মা তুমিও খাইবা বাবারেও খাওয়াইবা এইবার যখন ফল দেওয়া হয় মা হাওয়া আলাইহিস সালাম এইবার রুমের ভিতরে আয়েশা আদম আলাইহিস সালামের সামনে দাঁড়ায়া কয় এই স্বামী গো আসেন 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 আপনাকে একটু খাওয়াইতে চাই আদম আলাইহিস সালাম বলে কি খাওয়াইবা কি এমন খাওয়াইতে চাও বলে আপনাকে আত্মা বইরে দেখব আর মনের মতো করে খাওয়াইতে চাই আল্লাহু আকবার কোন সজনা আসেন আমার সামনে সজনা আসেন আমার সামনে জন্মের মতো দেখার লইতাম জীবনে সজনা আসেন আমার সামনে স্বামী আসেন আমার সামনে জন্মের মতো দেখার লইতাম জীবনে চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার মা হাওয়া আলাইহিস সালাম ডাক দিয়া কয় স্বামী গো এত সুন্দর ফলের রস খাইবেন নি কয় না খাবো না বুঝতেছেন কি করলো এই মুরব্বীরা তো ভালোই বোঝে হাওয়া আলাইহিস সালামের মনটা বেজার রে ভাই বর্তমান সময়ের মহিলাদের রাগ আছে না নাই কথা কন না কে পাশের বাড়ির ভাবি একটা শাড়ি কিনেছে আমাদের ডার দিকে তাকানোই যায় না কয় অমুকের বউ দামি শাড়ি কিনেছে আমারে কি তুমি দিবা না অমুকের বউটা কিনছে মিটসপ কিনছে আমার বাড়ি কি কিনবে না অমুকের বাড়ি বিল্ডিং দিছে আমার বাড়ি কি দিবে না এরকম আছে না নাই অমুকের গাড়ি ফ্রিজ কিনছে 30,000 টাকা দিয়ে আমার ওটা চলবো না আমার 32,000 লাগবে কথা বল না কে ফ্রিজ তো 2 দিন ধরে আসছে আমি তো বুঝি একবার তো বুঝি না তারা আপনি বাড়ি বাড়ি তালাশ করেন শতকরা 99টা ফ্রিজ কিনা হিংসা করে কথা বলা পাশের বাড়ি একটু থুবের গেছে গোস্ত কইছে দেখেন জায়গা নাই কইছে লাগবে না এবার বাদ যা তুমি ফ্রিজ দিবা না কেন বাপের বাড়ি যাবো আছে না নাই এইবার হাওয়া আলাইহিস সালাম কই খাইবেন না একবার সারা দুইবার সারা তিনবার যখন বুঝায় আর স্বামী তো ঠিক থাকতে পারে না কতক্ষণ ঠিক কি না
জালা জুরাই না ও মুরব্বি জালা জুরাই না রে আর কি দিয়ালি বাইরে জালা ও মোর জালা রে জালা কি দিয়ালি ভাই দয়ালের প্রেম জালায় অঙ্গ জালা জালা কি দিয়া আনি ভাই আরে কি দিয়া নি ভাই রে জালায় ও জালা রে জালা কি দিয়া আনি ভাই এইবার হাওয়া আলাইহিস সালাম এমন বুঝাইছে আদম আলাইহিস সালাম রে বলতেছে আমি খাবো তুমি একটু খাও এইবার মা হাওয়া আলাইহিস সালাম একটু মুখের ভিতর নিছে রে ভাই বুঝতেছেন নি একটু মুখের ভিতর নিছে রে বন্ধু আমার চাকাশি যুব সমাজবাসীরা এইবার আদম আলাইহিস সালাম রেও দিতেছে হাওয়া আলাইহিস সালাম মুখে দেয় আদম আলাইহিস সালাম রেও দেয় হাওয়া আলাইহিস সালাম একটা ডোক গিলা বালাইছে একটা ডোক পেটের মধ্যে চইলা যায় আর আদম আলাইহিস সালাম যখন মুখের মধ্যে নেয় ডোক গিলবে এমন সময় মনে পড়া যায় আল্লাহ তো নিষেধ করছে ওই গাছের ফল তো খাওয়া দূরের কথা হাদিস সাজারা আল্লাহ বলছে কোরআনুল কারীমের ভিতরে ওই গাছের নিকটেও যাওয়া যাবে না কথা কোন ঠিক কি না আদম আলাইহিস সালাম এইবার দেরি করে না একটা চাপ দিয়ে দইরা বালাইছে রে এই যে পুরুষের এখানে দেখবেন উসা মহিলাদের কিন্তু এটা নাই এ বন্ধুরা ওয়াজ কিন্তু ভালো করে বুঝতে হবে ভালো করে দেখেন এইখানে কিন্তু চাপ দিছে একটা টিভি মাইরে দিছে যার কারণে পুরুষের সাথে মহিলাদের মিল নাই কথা কোন ঠিক কি না কি মুরব্বি বুঝতেছেন এইদিকে কি ঘটনা ঘটে গেছে বলবো নাকি আরে সাউদিয়া দরসে ভিতরে যাই নাই মুখের ভিতরে নিচে একটা অপরাধ হয়েছে কিনা কথা কোন ঠিক কিনা অপরাধ তো হয়ে গেছে রে ভাই নিচের দিকে তাকায়া দেখে কাপড় নাই আমার কাপড় নাই রে আরে আদম আলাইহিস সালাম তাকায়া দেখে হাওয়া আলাইহিস সালামের কাপড় খুইলা পইরা যাই রে আমার টাঙ্গাইল জেলার মা বোনেরা রে জীবনে কত ওয়াজ শুনলি রে মা আজকের ওয়াজটা শুই না যা প্রতি মাসে মা বোনদের একটা শরীর খারাপ হয় কি হয় না কথা কোন হয় কি হয় না এ আমার মুরব্বি বাবারা লম্বা একটা ওয়াজ কি দিয়া বুঝাই রে ভাই সময় নাই অল্প সময়ের মধ্যেই তো আমি বিদায় চাই আর মাত্র আছে 3 মিনিট কত বান দিয়েন না প্রতিদিন প্রোগ্রাম করে অনেক কষ্ট ঠিক আছে তো কি ভাই আপনাদের কষ্ট দিছে আর একটু চলবো আমি কি কারো বিরুদ্ধে বলছি আমি কারো বিরুদ্ধে কথা বলতেছি প্রতিদিন হয় না একটু কষ্ট এই যুব সমাজের মাহফিল আল্লাহ এই রাত 12টা বাজে যায় তাও এখনো সারে এটা আমার ভাই হয় আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করুক আমিন অনেকগুলো মাহফিলে যায় দেখে দেখে করতেছে কি দশা এবার হাওয়া আলাইহিস সালামের পোশাক খুলে গেছে কি গেছে যখন কি হয়েছে আদম আলাইহিস সালামের পোশাক খুইলা যায় রে স্বামী স্ত্রী দুইজনের পোশাক যখন গেছে খুইলা আর তো তাদেরকে রাখা যায় না কতক্ষণ ঠিক কিনা এইবার তারা কি করবো রে ভাই দুইজনের চোখ বেয়ে পানি পড়ে রে বন্ধু জান্নাতের ভিতরে একটা গাছের নিকটে যাইয়া এইবার দুইজন মিলে গাছের পাতা ছিঁড়তেছে কারণ এই পাতা ছিঁড়ে পুরো দেহটা ঢাকতে হবে এইবার আদম আলাইহিস সালাম পাতা ছিঁড়ছে রে ভাই কয়টা ভালো করে শুনে নাও আদম আলাইহিস সালাম ছিঁড়ছে মাত্র 3টা কয়টা 3টা জোরে কোন 3টা মা বোনেরা যখন মারা যায় মহিলারা যদি
কইরা যায় রে ভাই এই মহিলাদেরকে কয়টা কাপড় দেওয়া হয় জোরে কোন কথা বুঝতেছেন নি লাল বলো নীল বলো কত রঙের শাড়ি ফটো আছে না হ্যাঁ এই যে কত রঙ বেরঙের পোশাক পরে মসজিদে যাই কোনো ফতুয়া নাই কথা কোন ঠিক কিনা ওটা হলো কে এটা হলো কে ওটা চুক্কা টুপি এটা গোল টুপি ওটা লম্বা টুপি কথা কোন না কে আছে না নাই এত ফতোয়া না দিয়ে একটু বোঝো চিন্তা করো যে কত রঙ বেরঙের পোশাক পরা হয় সব পোশাকে নামাজ চলে কিন্তু মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয় কথা কোন ঠিক কিনা আরে লাল বলো নীল বলো কত রঙের শাড়ি একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি জোরে জোরে কোন কথা ঠিক কিনা আম পাতাই জাম পাতাই কত পানি ঝরে আম পাতাই জাম পাতাই কত পানি ঝরে একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে জোরে জোরে কোন কথা ঠিক কিনা আরে আম পাতা জাম পাতা কত পাতা পাওয়া যায় রে মুরব্বি মানুষ যদি মারা যায় কোনো পাতা দিয়ে গরম পানি করা হয় না একমাত্র বড়ই পাতা দেওয়া হয় কেন দেওয়া হয় কেন দেওয়া হয় এইটা নিয়ে তো চিন্তা করলা না আমার নবী 1400 বছর আগে কি শিক্ষা দিয়া গেল বিজ্ঞানীরা রিসার্চ করলো তারা চিন্তা করলো গবেষণা করে দেখে এই বড়র পাতা দিয়ে মরা মানুষের জন্য পানি গরম করলে যতই উপকার হয় রে ভাই অন্য কোনো পাতা এত উপকার নাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে জোরে জোরে কোন কথা ঠিক কিনা এইবার মা আলাইহিস সালাম রে 5টা পাতা দেওয়া হয় রে আবার টাঙ্গাইল জেলাবাসীরা এইবার মা হাওয়া আলাইহিস সালামকে 5টা দেওয়া হয় আদম আলাইহিস সালাম রে 3টা দেওয়া হয় এইবার পাতা দিয়ে পুরো দেহটা ঠান্ডা করে ভালো করে শুইনে নাও আল্লাহ কার চলবো মা আমার পূর্বের ওয়াজ কিন্তু কইরা গেছে সেখান থেকে আমি টান দিয়ে নিছি ভালো করে শুইনে নাও আল্লাহ কার জান্নাতে রাখা যাইবো না এইবার তোমাদের প্রসাব পায়খানারে বেগ আসবে এই জান্নাতে কোনো প্রসাব পায়খানা চলে না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে এত খাওয়া খাইবি রে ভাই আমার টাঙ্গাইল জেলাবাসীরা জান্নাতের প্রথম খাবার কি থাকবে জানেননি কিতাবের ভিতরে উল্লেখ করা হয় জান্নাতের প্রথম খাবার থাকবে ভুনা ভুনা মাছের কলিজা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এত মজা খাবেন আর খাবেন তারপরে মন চাইবে এবার কি খাবেন এইবার যদি খাইতে চান আপেল আছে না নাই কথা কোন না গিয়া যা চাবেন তা পাবেন দুনিয়ার গাছগুলো নিচের দিকে গোড়া মাথাগুলো উপর দিকে আর জান্নাতের ভিতরে সব গাছের গোড়াগুলো উপর দিকে মাথা থাকবে নিচের দিকে ফলগুলো পাইকা পাইকা থাকবে এ আমার মুরব্বি বাবারা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আশরাফ আলী তানভীরের লেখা কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত আশরাফ আলী তানভীরের লেখা কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী বলে ওই জান্নাতের ভিতরে এক একটা আপেলের ওজন হইব 12 মণ জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এ আমার মুরব্বি বাবারা একটা বড়ের ওজন হবে 12 মণ 18 মণ ওজন হবে আপেলের আর ওই জান্নাতের ভিতরে একটা আঙ্গুরের লম্বা হবে আমার আপনার হাতের 3 হাত করে আঙ্গুর লম্বা হবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে পৌনে 3 হাত করে এক একটা আঙ্গুর লম্বা হইব রে ভাই এত খাউন খালি খাউন আর খাউন যা মন চায় খাবেন আত্মা ভরে খাবেন আবার এই খাওয়ার পরে কোনো টেনশন নাই পায়খানা প্রস্রাবের কোনো বেগ নাই জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার আল্লাহ হাওয়া আলাইহিস সালাম কে আদম আলাইহিস সালামকে দুনিয়াতে ফলায় দিলেন আল্লাহু আকবার কোন দুইজনকে দুনিয়াতে সাইরা দাইরা ভাই লম্বা একটা ঘটনা কি দিয়া
দিয়া বোঝাই আদম আলাইহিস সালাম রে এবার কৃষি কাজ করার জন্য আমার আল্লাহ দিলেন এক জোড়া গরু। কি দিল? কথা কোন না কে? গরুর কথা কোরআনে আছে না নাই? সূরা বাকারা আমার আল্লাহ কোরআনের ভিতরে একটা সূরাই নাযিল করছে গরু সম্পর্কে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। গরুর হয় না খালা ফুফি, গাভীর হয় না বিয়া, সেই না গাভীর দুধ খাও মোল্লা, কোন ফতুয়া দিয়া রে, সাদ গায় না পাক নায়া মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু গোসের রসগোল্লা খাওয়া কোন সরাই রই যাবি রে, সাদ গায় না পাক নায়া মোল্লা রে। আরে গরুর দুধ খাও রে ভাই, এই গরুর দুধ খাওয়ার পরে যদি আমার আল্লাহর শুকরিয়া আদায় না করা হয়, এই গরু কাল কিয়ামতের দিন এক ফোঁটা দুধের দাবিও সারবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? গরু দিছে, যাও এবার গাছের ডাল ভাঙ্গা লাঙ্গল জল ভায়া হাল বাউগা। হাল ভাই করে গেছে, হাল ভাইতেছে। আগেকার গরু কিন্তু ডান বাউ বসছে, এখন কি বোঝে? এই মুরব্বী কথা বল না কে? ডান বাউ বোঝে না? হ্যাঁ, আগেকার গরুরা বুঝতে, এখন গরু ডান বাউ করে বুঝবেন না। আমাদের ওইদিকে একজন মানে ঘর দিছে নতুন গরুর জন্য, বুঝছেন? নতুন ঘর দিছে, ঘরের দরজা মরজা দেয় নাই, কিন্তু ম্যাপ করছে যে এখান থেকে দরজা দিব, মানে ম্যাপ করে না যে এখান থেকে দরজা দিব। তো গরু বৃষ্টি নামছে, গরু ছাড়িয়ে দিছে। এবার গরু মানে দড়ি ধরে করতেছে কি, ঘর দিয়ে উঠিস, এই দরজা দিয়ে উঠিস। তো ঘরের যেহেতু দরজা বেড়া কিছুই দেয় নাই, ম্যাপ করছে। তো গরু আবার দেখছে যে কোনো জায়গাতে খোলা, ও লাভ দিয়ে পিস দিয়ে উঠে পড়ছে। আর ও ঘরে যা বাইরে আর কি, তোকে জীবনে মানুষ করে ফেললাম না, ঘরের দরজাতে তুই এমন দিয়ে ঢুকলি কে? গরু আগেকার গরুরা ডান বাম বুঝছে, হাল পাইছে ডান ডান বাম বোঝে নাই, এখন কিন্তু বুঝবে না। তে আদম আলাইহিস সালামকে গরু দিছে হাল বাউগা, আর গরুতে হাল পাইতেছে, গরু কোথায় ডান ডান যায়, বাম বাম যায়, কইতে কইতে ডান ডান করতে তো ওই আবার ঘুরে গেটিটা ব্যাখ্যা করে বামে গেছে। আদম আলাইহিস সালাম পাশায় দিছে একটা বাড়ি। কি দিছে? পাশায় একটা বাড়ি দিয়ে কইতেছে কি, তক কইলাম ডাইনে যা, তুই বামে গেলি কে? গরু উঠে ঘুরে ঢোকে কি বাড়ি দিলা কে? গরু কথা কইতো হাইছেন না, কিতাবের ভিতরে আছে গরু কথা কয়। কি কয়? কথা কয়। তখন গরু দিছে বাড়ি, গরু উঠে ঘুরে ঢোকে কি বাড়ি দিলি কে? আদম আলাইহিস সালাম কি রে বাড়ি দিছে, তাই আবার আমরা তর্ক করে। আল্লাহ দেহ গরু না কথা কয়, আমরা তো তর্ক করে না। আল্লাহ দেখছে যে আদম আলাইহিস সালাম নেই একটা বাড়ি দিছে, এরকম তর্ক যদি আবার পোলা বানাতে করে, আবার তারপরে এরকম প্রতিটা নবী আসবে, সবার শেষে আসবে আমার আখিরি নবী। কতক্ষণ ঠিক কিনা? এই নবীর উম্মতের সামনে যদি এই গরু তর্ক করে, তাহলে ওরা বাইরে বাইরে কি করে আনে? হ্যাঁ, এই বিজিরা ওই যে দরজা থেকে মধ্যে উঠছে, তাই দেখেন না কি বাড়ি শুরু করছে, তাহলে মনে দিকে কি করবো? তা আল্লাহ দেখছে যে না, এটা চলবে না, এই আন্দোলন বন্ধ করতে হবে। অতএব আল্লাহ তাআলা ওই দিন আল্লাহ তাআলা গরুর জবান দিলেন বন্ধ হইয়া, যে ও আর কোনো কথা বলতে পারবে না, কোনো প্রতিবাদ চলবে, শুধু মানুষের খেদমত করবে, এরা কোনো প্রতিবাদ করতে পারবে না। ওই দিন থেকে আর গরু কথা বলতে পারে না। তাই বলে গরু দুধ খাইবে, হাজা সুদের টাকা গুনবে, এটা ছাড়বে না। গরু দুধ খাও, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করবা, তাহলে এই গরু কোন দাবি রাখবে না। আর যদি আল্লাহর শুকরিয়া আদায় না করা হয়, এক ফোঁটা দুধের দাবি ছাড়বে না। মনে করবেন কিভাবে? তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, একটা গরু যখন বাচ্চা দেয়, ছোট্ট একটা বাচ্চা, সেই গরুর বাচ্চার গলায় রশি দেওয়া হয় কি হয় না? কথা কন না কে মুরব্বী? রাত্রিতে ওই গরুর কাছ থেকে তুমি বাচ্চাটা ছিঁড়ে নিয়ে তুমি দূরে নিয়ে বেঁধে রাখলা, ওই গরুর সামনে দিলে না। গভীর রাত্রে ওই বাচ্চাটা ক্ষুধার জ্বালায় কান্দে আর কয়, মা তুমি কেমন মা, আমার একটু দুধ দিতে পারো না? মা ওখান থেকে কান্দে আর কয়, বাবা কান্দিস না, আমার মালিকে আমার মুনিবে সকালবেলা আমার ভিতর থেকে দুধ নেওয়ার পরে আমাকে তোকে ছেড়ে দিবে, তখন আমি তোর ভিতর তোর জন্য আমি যে দুধ দিয়ে দিব, তারপরেও আমি একটু তোর জন্য রেখে দেবো, ওই দুধটা তুই খাইস। আজ আপনার সন্তান রে, আমার সন্তান রে, ছোট্ট একটা বাচ্চারে যদি কোনো ব্যক্তি বলে তোমরা থাকো ঘরের ভিতর, তোমার বাচ্চাটা দাও, ওমর ওই আরেক ঘরে থেকে আসি গা, মানবেন? মানবেন না।
তাহলে এই গরুটা কেমনে সহ্য করে? কিভাবে সহ্য করে? আবার সকালবেলা এই মালিক যায় এমন ভাবে দুধটা বের করে, কাচ্চে কাচ্চে এমন ভাবে বের করে, ভিতরে আর দুধ রাখে না। বাচ্চাটা খাইবার যায়, ফেনা ওঠে, মাগার দুধ বাড়ায় না। তখন কান্দে আর কয়, মা তুমি না রাত্রে কইলা যে আমার এখন দুধ দিবা? কয়, বাবা মনে কিছু নিস না, আমার মালিকে মনিবে একেবারে সব দুধ বের করে নিয়ে গেছে। আচ্ছা পরবর্তীতে আবার তোকে দেবো না, পরবর্তীতে খাস, বাবা রাগ করিস না। এই যে আমার মালিকে যে দুধ খাচ্ছে, আল্লাহ ওদের জন্য আমাকে সৃষ্টি করছে, ওদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে খেদমত করার কথা বলছে। অতএব ওরা আমার এই দুধ খায়া আল্লাহর শুকরিয়া আদায় করবো, আমাদের জীবন ধন্য হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালামের সাথে গরু কি কয়? একসাথে বলেন, কথা কয়, কি কয়? এমন রাত 12টা না, রাত যখন 12টা ওয়াজ তখন ওই করছে মানুষ যাবো না, তাবার ঠান্ডা হয়ে যেতেছে। ওই দেখেন আরো পোলাপান আইতেইছে। আল্লাহ আকবার কর। আল্লাহ এই পোলাপানদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। ওদের চোখে ঘুম নাই, প্যান্ডেল কানাই কানাই ভরা। আল্লাহ আকবার কর। আল্লাহ আজকের মাহফিলের দিকে তাকায় দেখো, এই মাহফিলের যুব সমাজ কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, বক্তা শ্রোতা উভয় খুশি। আল্লাহ তোমার কাছে দোয়া করলাম, সবাইকে করবা জান্নাতবাসী, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার আদম নবীর এইবার গন্ধম খাওয়ার ঘটনাটা ভালো করে শুনে নাও। এই খাওয়ার ঘটনাটা রে বন্ধু মুসা নবীর কানেও রয়ে গেছে, ভালো করে শুনে নাও। আমার নবী যখন মিরাজে যায়, কোথায় যায়? আমার নবী যখন মিরাজে যাই রে ভাই, সব নবীর সাথে আমার আল্লাহ সাক্ষাৎ করায়। আমার রাহমাতাল লিল আলামিন নবী মিরাজে যাই রে ভাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সূরা বানী ইসরাইল 15 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা। আমার আল্লাহ বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আল্লাহ আমার নবীরে মিরাজে করাইছে রে ভাই, ভালো করে শুইনা রে বন্ধু, জীবনটা পরিবর্তন হয়ে যাইব। আমার নবী সব নবীর সাথে সাক্ষাৎ করে, সব নবীরে মুসল্লি বানাইয়া আমার নবী নিজে ইমামতি করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবীর সাথে সাক্ষাৎ হয়, সব নবীর সাথে সাক্ষাৎ হয় রে ভাই। মুসা নবীর সাথেও সাক্ষাৎ হয়, মুসা নবীর সাথে আমার নবীর দেখা হয়। আমার নবী যখন আসমানে যাই রে ভাই, মুসা নবীর সাথে একবার দেখা হয়। মুসা নবী কয়, আল্লাহ তোমার বিচারে ইনসাফ পাইলাম না। আল্লাহর বিচারে কি কোনো ভুল আছে? কথা কোন ভুল আছে? অথচ মুসা নবী কয়, তোমার বিচারে ইনসাফ পাইলাম না। এইবার আমার নবী ডাকে দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল। এবার আল্লাহর সাথে বাকার কথা কয়, কাহা দেখেন আর কি কয়। এবার মুসা নবী কয়, আল্লাহ তোমার বিচারে কোনো ইনসাফ পাইলাম না। আইলাম আগে, রাখলা নিচে, যে আইছে সবার পরে, আর তারে তোলো তুমি সবার উপরে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী সব নবীর পরে আইছে রে ভাই। আমার নবী বলছে, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল, আমার বাতি জ্বালিবে না দয়াল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
মুসা নবী এমন নবীরে ভাই আদম নবীরে প্রশ্ন করে, আব্বা জান আপনার কারণেই তো সব ঘটনা। আদম নবী কয় আমার জন্য কি হয়েছে? মুসা নবী কয় আপনি তো ফলটা খাইছেন, কিতাবের ভিতর উল্লেখ করা হয়। মুসা নবী কয় আব্বা জান ওই দিন যদি জান্নাতের ভিতরে এই ফলটা না খাওয়া হইতো তাই তো আমাদের দুনিয়ায় আসতে হইতো না। কথা কোন ঠিক কিনা? আমার বাবা কয় আদম নবী কয় আমি যে ফল খাইছি তার প্রমাণ কি? হ্যাঁ প্রমাণ লাগবে না? মুসা নবী ডাক দিয়া কয় আব্বা জান আপনি ফল খাইছেন এর প্রমাণ তো আমার কাছে আছে। বলে কোথায়? বলে এই প্রমাণ আছে কিতাবে। সুবহানাল্লাহ। কোথায় আছে? কিতাবে। এবার আদম নবী ডাকে দিয়া কয় কিতাবে আছে। কিসের কিতাবে? বলে আমাকে আল্লাহ সেই কিতাব দিয়েছে, সেই কিতাবের ভিতরে আছে। এবার আদম নবী কয় ও মুসা তুমি যেই কিতাব পড়ছো এই কিতাবের লেখক কে? কয় কে? কিতাবের লেখক তো আল্লাহ। কে লিখছে? মুসা নবীর যে কিতাব দিয়েছে লিখছে কে? লেখক কে? রাইটার কে? এইবার আদম নবী কয় লেখক কে? মুসা নবী কয় আল্লাহ। মুসা নবী কয় আমার আল্লাহ লিখেছে। আদম নবী কয় এই লেখকটা লিখছে কতদিন আগে লিখছে? লেখা কতদিন আগে লিখছে? মুসা নবী কয় আব্বা জান আমার আল্লাহ এই কিতাব লিখছে জন্মেরও 400-450 বছর আগে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী ডাক দিয়া কয় মুসা রে ও মুসা জন্মের 450 বছর আগে যেই কিতাবে লেখা এইবার চিন্তা করে দেখো যে লেখছে সেটি খাওয়াইছে। কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার? মুসা নবী কয় আসলেই তো কথা ঠিক, যে লেখছে সেই খাওয়াইছে। আদম নবী ডাক দিয়া কই মুসা রে ওই আল্লাহ যদি আমারে না খাওয়াইতো, এই সিস্টেম যদি আল্লাহ না করতো তুমি মুসাও প্রকাশ হইতা না। কথা কোন ঠিক কিনা? তো যাও ভাই আমাকে আর একটু 15 মিনিট টাইম বাড়া দিয়েছিলেন, সেটা 15 মিনিটও পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো যাও চক্কাশি যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিলটা দীর্ঘ সময় আমি কথা বলেছি। আপনারা কি কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি ভাই? আমি সহজ সরল মানুষ, আমি সহজ সরল কথা বলি, আর আল্লাহ নিজেও সহজ সরল পছন্দ করে। আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা সহজ সরল সঠিক পথে আসো। তে ভাই আমি ওয়াজের পয়েন্টের ভিতরে আমি টান দিয়েছিলাম মানুষের মরণ হবে। কথা কোন ঠিক কিনা? মানুষকে আল্লাহ দুনিয়াতে কেমনে পাঠাইছে, এই মানুষের কি কি দরকার, আল্লাহ কেন পাঠাইছে, উদ্দেশ্যটা কি, সেটাও কিন্তু আমি বলেছি। তাহলে এইবার কোন নামাজের দরকার আছে না নাই? বাপ মায়ের খেদমত আছে না নাই? বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? যাদের বাপ মা বাচ্চা আছে আত্মা বলে বাপ মার খেদমত করবেন, আত্মা বলে খাওয়াইবেন। বাপ মা যতদিন খাইতে পারবে ততদিন যদি আত্মা বলে খাওয়াইতে পারেন ভাই, দেখবেন আল্লাহ আপনার সংসারের ভিতর বরকত দেব। কথা কোন ঠিক কিনা? কই ভাই কই গেল? তে যাও আমার বলা বক্তব্য আমার ভাষার ভিতর দিয়ে যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের খিচুড়ি প্যাকেট 10 মিনিট চাই কর্তৃপক্ষ। সভাপতি করতেছে হয়েছে ফোন করে বলে ফোন কি মহিলারা দিয়েছে না পুরুষেরা দিয়েছে? যুব দলের লিডার, লিডারের নাম্বার। হুজুর আমার এটা যে মানুষ আছে হ্যাঁ এনতে নামাজ শুনে যায় ফজরের নামাজ কয় আমার তো ফজরের নামাজ চলে না। দেখছেন মুরব্বী বাবাদের কত সুন্দর একটা কথা। এই জন্য প্রতিটা কাজে মুরব্বীদের পরামর্শ দরকার আছে না নাই? এই যুবক আজ বাপ মা বুড়া বুড়ি হয়ে গেছে, সকালবেলা ফজরের নামাজের জন্য ডাকে, আর এই মগার মগি
ডিজিটাল বউ আর জামাই মগার মগি নাক ডেকে ঘুমায়, বাপ মা ডাকলি কই কি কয় বুড়োর মাথা খারাপ, খালি ক্যানুর ক্যানুর করে। কতক্ষণ নাকি আসে না নাই? আবার ময় মুরব্বীর পরামর্শ করে না, নিজে একটা বাড়ি করবে, নিজে একটা গাড়ি কিনবে, নিজে একটা যাই কিছু করুক, মুরব্বীর পরামর্শ দরকার নাই, একা একা যা করে। কতক্ষণ ঠিক কিনা? আবার একা একা কিনবে গেছে, যা আজকাল একটা বাস খায় বাড়ি চলে আসে। বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিছে, মুরব্বীর হাতে পরামর্শ করে নাই, টাকা ধরা খায় বসে বসে। আছে এরকম। রাগ করতেছেন মনে হয় আপনারা? এই জন্য মুরব্বীদের পরামর্শ দরকার আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? যুবক ভাইরা তোমরা আয়োজন করছো, আলহামদুলিল্লাহ, খুব খুশি আমি, তোমাদের জন্য দোয়া করি। আমি চাই তোমরা যেই কোনো কাজ করবা মুরব্বীদের সাথে আগে পরামর্শ করবা। এবার একসাথে বলেন, নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার কি হইছে? আপনারা হাদিয়া দিছে সোনামণি নামে এক মহিলা, এই যে আমাদের ভলান্টিয়ারের শাশুড়ি, আলহামদুলিল্লাহ আপনারা হাদিয়া দিছে, তার জন্য একটু দোয়া করে দেবেন। মহিলা প্যান্ডেল থেকে আমাকে অনেকগুলো টাকা হারিয়ে দিছে। আল্লাহ তাআলা এই মায়ের মনের আশা পূরণ করুক, সবাই গান আমিন। আরেকটা, আমি তো মনে মনে ভাবছিলাম মহিলাদের বিরুদ্ধে যেভাবে কথা কইছি, ও রাত্রে এত দূরের কথা, ওরা না জানে কি কইতেছে যে এই শব্দ নিশা লোকের রে। এখন না, যেহেতু টেয়া দিছে তাহলে ওরা খুশি, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ করুক সবাইকে জান্নাতবাসী, সবাই গান আমিন। আরেকটু জোরে গান আমিন। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, আজকের আজ থেকে আর একটা জিনিস শিক্ষা নিতে হইব। আমার বাবা, আপনার বাবা আদম নবী, নাম কি? আদম। একসাথে বলেন, কি নবী? আদম নবী। একটা ভুলের কারণে, আপনা ভুলের কারণে 340 বছর অজর নয়নে কানছে। কতক্ষণ ঠিক কিনা? আরে আদম নবী 340 বছর অজর নয়নে কান্দারে ভাই। আল্লাহর কাছে মাফ চাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে আদম নবী কান্দে 340 বছর বাজার নয়, চোখের পানি পালে যখন মাপ পাই না রে ভাই। আদম নবী কয়, আল্লাহ তোমার নামের পাশে একটা নাম লেখাই আছে রে আল্লাহ, ওই নামের খাতিরে আমারে মাপ করে দাও। আল্লাহ ডাক দিয়া কয়, আদম রে এই নাম পাইলি কোথায়? এ নাম পাইলি কোথায়? আদম নবী কয়, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া। আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া, তোমার নামের সাথে আল্লাহ কারি নামটা লিখিলা। কে বলতেছে? আদম নবী। আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া, তোমার নামের সাথে আল্লাহ কারি নামটা লিখিলা। আমার আল্লাহকে আদম যেহেতু কইতেছে, তাহলে তো আমার উত্তর দেওয়া লাগবে। আল্লাহ কয়, বন্ধু আমার মুহাম্মদী, বন্ধু বন্ধু আমার মুহাম্মদী আমার সাথে জড়িত, তাহার সৃষ্টি না হইলে তুমি আদম না হইতা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আদম নবী সৃষ্টির পরে আরশের দিকে নজর করে গো। আদম নবী সৃষ্টির পরে আরশের দিকে নজর করে গো। ওই নামের ওই মধু মাখা করছো পাগল আমারে। ও নবী আপনাই না পাইলে আমার জীবন বিফলে গো, সাদের জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে। ও নবী আপনাই না পাইলে আমার মুরব্বী বাবারা,
আদম নবী মাপ চাই আল্লাহর কাছে রে ভাই, আমার আল্লাহ তারে কবুল করে নিছে। আল্লাহু আকবার কোন। আদম নবী যখন মাপ পাইছে রে ভাই, এইবার খুশি হইছে। কি হইছে? খুশি হয়েছে। খুশি হয়ে আদম নবী আর ঠিক থাকতে পারে না, এইবার দৌড়াইয়া যায় নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবার কোন। আরে যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আদম নবী 2 রাকাত নামাজে পড়ছে। জোরে কোন, কয় রাকাত? 2 রাকাত। আরো জোরে 2 রাকাত। সবাই বলেন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল। আদম নবী খুশি হয়ে 2 রাকাত নামাজ পড়ছে। আমি আল্লাহর কাছে এত মজা লাগে রে, আমি আল্লাহর কাছে এত মজা লাগে। এই 2 রাকাত নামাজটা আমি আল্লাহ বিফলে যাইতে দেব না। এই 2 রাকাত নামাজটা আমি আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম রাখবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর সব মানুষ এই 2 রাকাত নামাজ আদায় করব। এই জন্য পৃথিবীর সব মানুষ ফজরের 2 রাকাত নামাজ আদায় করে। ভালো করে শুনে নাও, এই ফজরের 2 রাকাত নামাজ সর্বপ্রথম আদম থেকে আইছে। আল্লাহু আকবার। এইবারে একসাথে বলেন, নামাজের দরকার আছে না নাই? আছে। আরেকটু জোরে কর না, আছে না নাই? আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, আর আইতুম লাউ আন্না নাহরুন বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান আলাইকা মিন দানিহি শাইউন قالوا فذلك مثل الصلاة خمسة الله بنا الخطايا رواه البخاري। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবীরা রে, তোমাদের কারো বাড়ির সামনে যদি কোনো একটা চলমান নদী থাকে, আর ওই নদীর ভিতর কোনো সাহাবী যদি দিনের ভিতর 5 বার গোসল করে, তার কি ময়লা থাকবে? না। এইবার সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, দিনের ভিতর 5 বার গোসল করলে তার কোনো ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন, আর রাআইতুম লাউ আন্না নাহরুন বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দাররিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসলুস সালাতি খামসা আল্লাহু বিনাল খাতায়া রাওয়াহুল বুখারী। আমার নবী কয় 5 ওয়াক্ত নামাজ পড়লে তার কোনো গুনাহও থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আশুকুনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মুরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আল্লাহু আকবার। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আল্লাহু আকবার। আরে আদম নবী নামাজ পড়ছে 2 রাকাতে রে ভাই। এইবার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে। সালাউদ্দিন হুজুর ফজরের নামাজ পড়ছে আদম নবী, এইবার জোহরের নামাজ পড়ছে, তাহলে কোন নবী? জি আছে, প্রশ্ন আছে, জানার দরকার আছে না নাই? আপনারা বলেন কোন নবী? নামাজ তো জীবনে কম পড়লাম না, নামাজের বিষয়ও তো বুঝলাম না, কতক্ষণ ঠিক কি না? জানার দরকার আছে নাই? শুধু জানলেই হবে না, মানতেও হবে, কতক্ষণ ঠিক কিনা। যদি এখন সারা রাত ভরা জানি ফজরের নামাজ না পড়ি, তাহলে কোনো কাজ নেই। এই জন্য নামাজের দরকার, ঘুমেরও দরকার। এই যে মুরব্বীরা আলহামদুলিল্লাহ, আসলে এটাও ঠিক, যারা নামাজ পড়ে তারা সারা রাত ওয়াজ চললেও নামাজ পড়বে, আর যারা পড়ে না ওখানে যদি কোয়া যায় যে এই বিশুদ্ধারে ঘুমায়, শুক্রবার দিন জুমার নামাজে যাই, তাও যাবে। কথা বলে কে? আর কিছু মুসল্লি আছে মিষ্টির লোভে মসজিদে যায়, আছে না? আবার কিছু মাতবার আছে শুক্রবার দিন বাপ নিয়ে মসজিদে যায়। কথা বল না কি মুরব্বী আছে না? আই রে, আবার যায় বাপটা কি মাতবার, যা পিছনে এরকম ভাবে যায়, সামনে সিট নাই, মানে ওই যে চোখ মধ্যে আইতেছে যে ওটা আমার সিট। কথা বল না কে?
কিছু সমাজের কিছু মাতবার আছে এই শুক্রবার থেকে ওই শুক্রবার কোনো খবর নাই, খালি শুক্রবারে আছে। আবার ছায়া সব মানুষের নামাজ শেষ, মসজিদের হুজুর যে ইমাম কারণ নামাজ শেষ, তাড়াতাড়ি মোনাজাত করে মিষ্টি দিব, উনি দাঁড়িয়ে আবার নিয়োগ করে। আসলে নাই কথা বল না গে, হুজুরের নামাজ শেষ, সবার নামাজ শেষ, উনি আবার নিয়োগ করতেছে। এবার যদি ওর ভিতর দুই একজন যদি একটু কথাবার্তা কয়, বুঝলি তো নামাজ শেষ, মিষ্টি মিষ্টি খাইবো পোলাবান, হুজুরও একটু টিপ টিপ করে, আর অন্য সালান্ডা ফিরে, তোমরা মসজিদে আসো না, খালি মিষ্টি খাওয়ার লোভে আসো, কথা কয় না করে। এই যে নামাজ পড়ে গেল, হ্যাঁ আচ্ছা আপনারা রেডি আছেন? এই যে নামাজ পড়ে গেল শুক্রবারে, যা আসে মাথার টুপিয়ে খুইলা হয়ে যায়, কি কয় রান্না করে কি আছে বেড়া, রান্নার ঘরে বেড়ার সাথে এরকম ঝুলো দিয়ে দেয়। হ্যাঁ হন থেকে আবার বউটা আবার দেখছি যে এই রান্নাঘরে থাকবো, কালিকুলি করবো না, তাহলে শুক্রবার বিকেলবেলা উনি আবার নিয়ে তসুকের তলে থুইছে, তসুকের তলে থুইছে, বলে আবার মুইতে 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 1 সপ্তাহ গেছে। আবার সামনে শুক্রবারে আবার লাগছে, এবার শুক্রবারে টুপি খুঁজে খুঁজে বউ কাছে তসুকের তলে, এর যাইতে যাই তসুকের মাছ চলে গেছে, টান দেয় বাই করে মাথায় দিয়ে গেছে মসজিদে। মসজিদে যখন বইছে, এবার মসজিদে প্রস্রাবের গন্ধ পাওয়া যায় না, কিছু পোলাবান এই যে যুব পোলাবান, এই যে আজকে চক্কাশি যুব সমাজের উদ্যোগে এত সুন্দর আয়োজন, পোলাবান কয় কে রে বন্ধু আসে কোন থেকে, এখন ওর পিছনে যে বইছে সেই যুবক পোলাবান টাউর তো, ও আবার বইছে এর থেকে বাড়িছে, আর কয় কি মানে একটু শব্দ করতেছে, মাতবার ঘুরে কি হয়েছে রে, কি হয়েছে, কয় না ওই যে বন্ধু বাড়িছে তো, হে ওই শুক্রবার নামাজ পড়ছিল তো থিয়ে দিছিল, এরকম নামাজে আছে না নাই? না রাগ করলেন, 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আল্লাহ আজকে চটকাশি এলাকাবাসীরা সবাইকে নামাজি ওরা বানিয়ে দিক, সবাইকে আমিন, আরেকটু জোরে কেন আমিন। আমার যুব সমাজ এত সুন্দর আয়োজন করেছে, আলহামদুলিল্লাহ। আমি যুব সমাজের জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ আমার এই যুব সমাজকে কবুল করুক। যুব সমাজ তোমাদেরকে আমি চাই, তোমরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবা, মা বাবার খেদমত করবা, এই মাহফিলটাকে নিয়মিত চালু রাখবা। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক, সবাইকে আমিন, আরেকটু জোরে কেন আমিন। আজকের সম্মানিত সভাপতি সাহেবের সমাপ্তি ঘোষণার পরে ইনশাআল্লাহ আমরা একই সাথে তওবা করে এখান থেকে ফাতিহা শরীফ পড়ে মোনাজাত করে বিদায় নেব। আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি, দীর্ঘ